বন্ধুরা কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজ চলে এসেছি আমার ননদের বাড়ি, বড় ননদের বাড়ি। তো বড় ননদের বাড়ি হচ্ছে গৃহপ্রবেশ, তো তার জন্য আমরা আর এখানে এসেই আমাদের খুব খিদে পেয়ে গেছে, তার জন্য আমরা নিচেই আসলাম। নিচে এসে মুড়ি তরকারি এসব খেয়ে নিচ্ছি, আর ওইদিকে দিদিভাইরাও খাচ্ছে। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের আমার ননদের বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাবো। তো দিদিদের কিন্তু নিচেই একটাও ঘর নেই, দিদিদের যা ঘর সব ওপরে, মানে কিচেন ঘর সবই ওপরে, কারণ নিচে ওদের ব্যবসা করে, তো ব্যবসার জিনিসপত্র সবই আছে এখানে, আর ওপরেই সব মানে থাকা খাওয়া সবই ওপরে। তো নিচটা শুধু কাজের জন্য, আর এই নিচটাতেই কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করছি। আর এখানটা বেশ ভালো হয়েছে, মানে কোনো প্যান্ডেল করতে হবে না, কিছু না, কোনো ওকেশান হলে এখানটাতেই খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো তোমাদের ঘরে এবার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখানো যাক। তো এটা হচ্ছে দিদিদের বাড়ির মেন গেট, এইখান দিয়ে কিন্তু আমরা ঢুকেছি। তো আর দিদিদের বাড়িটা কিন্তু এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, তো এখনও কোনো কিছুই নিয়ে আসা হয়নি, ওদের নিয়ে আসেনি। তো এখন জাস্ট গৃহপ্রবেশটা হয়ে যাচ্ছে, এবার তারপরে আস্তে আস্তে সবই নিয়ে আসবে। তো এই দেখো আমরা কিন্তু ঘরের ভেতর ঢুকছি, আর তোমরা কিন্তু ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ঘরের ব্যালকনি থেকে দেখো কতটা সুন্দর ভিউ আসছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ব্যালকনি থেকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখায় ওই রাস্তাটা, ওই রাস্তাটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মেন রোড। তো মেন রোডের একদম কাছেই কিন্তু দিদিদের বাড়িটা করেছে। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা বাপের বাড়ি যাওয়া আসা করি, তো দেখতে পাই যে বাড়িটা তৈরি হচ্ছে। তো যাই হোক, এখন কিন্তু যাওয়া আসা করতেই দেখতে পাবো, আবার মাঝে মাঝে ঢোকাও হবে, কারণ দিদিরা তো এই বাড়িটাতেই চলে আসছে। তো বন্ধুরা, দিদিদের বাড়িটা কিন্তু তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আর এইটা আরেকটা ব্যালকনি। তো দিদিদের বাড়িতে মোট ব্যালকনি 3-4টে মতো রয়েছে, আর ঘর হচ্ছে 4টে ঘর করেছে, আর 2টো টয়লেট আছে, আর একটা অ্যাটাচ টয়লেট রয়েছে,
আর একটা কিচেন আর একটা ঠাকুর ঘর তোমাদের দেখিয়ে দিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে দিদিদের বাড়িটা তো একদম মাঠের মাঝখানে বাড়িটা করেছে, তো যার জন্য এত সুন্দর হাওয়া, মানে ফ্যানের হাওয়া লাগবেই না, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে সব কটা ঘর দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে। তোমাদের তো আগেই বললাম এখনও কিন্তু বাড়িটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, তো দিদিরা যেহেতু ভেতরে বাড়িতে থাকে ওখানে একটু অসুবিধা হচ্ছে হয়তো থাকতে, তো তার জন্য এখানে চলে আসবে। আর এই দেখো আমরা এখন ছাদে উঠছি, তো চলো তোমাদের ঘরে ছাদটা একটু ঘুরিয়ে দেখাই। তো এই দেখো ছাদে চলে এসেছি, আর ছাদটা কিন্তু অনেকটাই বড়, আর এদিকে বাচ্চাগুলো যা দুষ্টুমি করছিল, তো তার জন্য আমরা নিচের দিকে চলে গেলাম তাড়াতাড়ি। আর এদিকে এই দেখো ছাদের মধ্যেও কিন্তু একটা টয়লেট রয়েছে, এই দেখো ছাদের মধ্যেও কিন্তু একটা টয়লেট রয়েছে। তো বাচ্চাগুলো এত দুষ্টুমি করছিল, তো আমরা নিচেই আসতে বাধ্য হলাম, কারণ ওদের যে রেলিংগুলো আছে সেগুলো খুব একটা উঁচু না, একটু নিচু নিচুই। ছাদে প্রচণ্ড রোদ গরমও ছিল, আর যেহেতু বাড়িতে এসেছি আবার কবে আসবো না আসবো, তো তার জন্য ছাদটা একটু ঘুরেই গেলাম। আর তারপরে নিচে এসে আমার মেয়েদের ঘরে ভাত খাওয়াচ্ছি, কারণ ওরা বাড়িতে ভাত খায়নি, বাড়ি থেকে মুড়ি খেয়ে এসেছিলো, ভাত হয়ে গেছিলো কিন্তু ভাত ওরা কিছুতেই খেলো না। আর ওই দিকটায় দেখো খাওয়া দাওয়া মানে খাওয়াতে কিন্তু বসে গেছে, আমাদেরও বলছিল যে খাওয়া দাওয়া করে নিতে, তো আমরা যেহেতু একটু বেলাতে মুড়ি খেয়েছি তো তার জন্য আর ভাত খেলাম না, একটু পরেই খাবো। আর সত্যি কথা বলছে মেয়েগুলোকে আগে খাইনি তারপরে খেতে বসবো, কারণ ওদের ঘরে নিয়ে খাওয়ানো মানে খাওয়া যাবে না, তো তার জন্য আর ওদের পেট ভরবে না। মানে কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে বাচ্চাদের দেখবে আগে খাই নিলেই ভালো, কারণ একসঙ্গে বসে খাওয়ালে ওদের পেটটা ভরবে না। তো ওই জন্য আর খাবার দাবারগুলো খুব গরম ছিল, যার জন্য আমি বারবার ফুঁ দিচ্ছি। আর আজ যে কিন্তু দিদিদের বাড়িতে সবই নিরামিষ রান্না হয়েছিল, যেহেতু গৃহপ্রবেশ পুজো হচ্ছে বাড়িতে, তো তার জন্য সবই নিরামিষ হচ্ছিলো, তো নিরামিষ হলেও অনেক কিছুই রান্নাবান্না হয়েছিল। আর এদিকে এই দেখো ওখানে যেহেতু আইসক্রিম দিচ্ছে, তো ওর বাবাকে বলছে বাবা আমি আইসক্রিম খাবো, তারপরে আমি ওদের ঘরে বললাম যে আগে ভাতটা খেয়ে নাও গুছিয়ে, তারপরে তোমাকেও আইসক্রিম দেবে। তো বন্ধুরা আর কিন্তু ব্লগটা আমি কন্টিনিউ করিনি, তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো আর কমেন্ট করো, আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিও। তো চলো টাটা, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে।